হাতে 2-3 দিনের ছুটি থাকলেই যারা নিজেদের গাড়ি নিয়ে বেরিয়ে পড়তে চায়, আজকের ব্লগ তাদের জন্যই। সমুদ্র, পাহাড়, ঝর্ণা, জঙ্গল সবগুলোকে যদি একসঙ্গে উপভোগ করতে চাও, তাহলে চোখ বুঝিয়ে চলে এসো চাঁদিপুর। আর চাঁদিপুর কিভাবে নিজের গাড়ি ড্রাইভ করে আসবে তার সম্পূর্ণ ডিটেলস আমার এই ভিডিওতে পেয়ে যাবে। তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। আশা করছি চাঁদিপুর আসতে গাড়ি নিয়ে কোনো অসুবিধেই থাকবে না। এখন ইঞ্জিনে স্টার্ট দিয়ে দিলাম। এবার আমাদের গন্তব্য শিমলিপাল চাঁদিপুরের উদ্দেশ্যে। যাত্রা যেন শুভ হয়, সবাই আশীর্বাদ করবেন। ওকে, টাটা। আর একটা কথা, আমরা যাব পাটুলি দিয়ে, পাটুলি মা ওভারব্রিজ হয়ে যাব, কারণ পাটুলিতে আমাদের এক বন্ধুকে পিক আপ করার আছে। তো বন্ধুকে পিক আপ করে ওখান থেকে আমরা সোজা বেরিয়ে যাব। ওকে, টাটা। আমরা এখন পাটুলি ছাড়িয়ে হাইল্যান্ড পার্কে এসছি, আর একটু পরেই মা ব্রিজ ধরে নেব। তারপরে আমরা বিদ্যাসাগর সেতু হয়ে কোনা এক্সপ্রেসওয়ে ধরে চলে যাব চাঁদিপুর। আজকে আমাদের গন্তব্য চাঁদিপুর। সমস্ত রাস্তাটার ভিডিও আস্তে আস্তে দেখতে থাকো। পরবর্তীকালে যারা নিজেদের গাড়ি নিয়ে চাঁদিপুর, পঞ্চলিঙ্গেশ্বর ও শিমলিপাল ঘুরতে চায়, তাদের ভীষণ হেল্পফুল হবে। সেরকমই ইনফরমেটিভ ভিডিও বানানোর চেষ্টা করব। তো চলো সামনে দেখা যাক আরও কী কী ইনফরমেশান দিয়ে তোমাদেরকে হেল্প করতে পারি। দেখতে দেখতে আমরা এসে পৌঁছালাম সায়েন্স সিটি। বাঁদিক থেকে নেমে গেলেই আমরা সায়েন্স সিটি পৌঁছে যাব, কিন্তু যারা সোজা যেতে চায় ডান দিকে একদম সোজা ওপরে উঠে গেলেই মা ওভারব্রিজ। আমরা মা ফ্লাইওভারটা ধরে নিলাম। মা ফ্লাইওভার দিয়ে আমরা বিদ্যাসাগর সেতু যাব। বিদ্যাসাগর সেতু অতিক্রম করে কোনা এক্সপ্রেস হয়ে আমাদের গন্তব্যে। আর মা ওভারব্রিজ অতিক্রম করেই আমরা ধরে নেব বিদ্যাসাগর সেতু। মা ওভারব্রিজ ক্রস করার পর কোনো রকম কোনো দিকে টার্ন না নিয়ে সোজা এগিয়ে যেতে হবে বিদ্যাসাগর সেতুর দিকে। তবে হ্যাঁ, যেখানে মা ওভারব্রিজ শেষ হয়েছে এই জায়গাটা 4 মাথার মোড় হওয়ার কারণে এখানে কিন্তু খুব কেয়ারফুলি ড্রাইভ করা দরকার। তাছাড়া ট্রাফিক সিগন্যাল তো আছেই, যেটাকে আমাদের অতি অবশ্যই মেনটেন করে এগিয়ে যেতে হবে। আমরা এখন বিদ্যাসাগর সেতুর এন্ট্রান্সে। এই সামনে আমাদের কেবল ব্রিজ, ব্রিজের মধ্যে প্রবেশ করছি। নিচে হুগলি নদী, নিচে হুগলি নদী বয়ে চলেছে, আর আমরা বিদ্যাসাগর সেতুর ওপর দিয়ে। সত্যি ড্রাইভিংটা ভীষণ মজা লাগছে। সকাল সকাল ভীষণ মনোরম ওয়েদার। ফার্স্ট টোল বিদ্যাসাগর সেতু টোল প্লাজা এসে উপস্থিত হলাম। টাকাটা হয়ে গেল। এখানে টোল চার্জ 10 টাকা, সবাইরই প্রায় জানা। আমরা এবারে বেরিয়ে যাব সোজা চণ্ডীপুর। সামনেই আসবে নবান্ন। এই যে বাঁদিক রাস্তাটা দেখতে পাচ্ছ, এই বাঁদিকটা গেলে ফুলেশ্বর, আর আমরা সোজা চলে যাব খড়গপুর ওয়েতে, যেটা NH-16। সামনে কোলাঘাট পড়বে। বাঁদিকটা গেলে ফুলেশ্বর। আমরা এখন বাগনান পৌঁছে গেছি। বাগনানের এই সিগনালে দাঁড়িয়ে আছি, সিগন্যাল রেড, তাই যেতে পাচ্ছি না। কোলাঘাট আর 20 কিলোমিটারের মতো বাকি। আমরা কোলাঘাটে গিয়ে ব্রেকফাস্ট নেব। এখন সিগন্যালের অপায়। এবার আমাদের পরবর্তী টোল এসে গেছি আমরা। পরবর্তী টোল সবাই জানি আমরা, বিদ্যাসাগর সেতুর পর আসবে কি জলা ধুলাগড়ি টোল প্লাজা। আমরা জলা ধুলাগড়ি টোল প্লাজাতে ঢুকছি। সামনে দেখতেই পাচ্ছ ভীষণ ট্রাফিক, টোল কাটতে একটু দেরি হবে। টোল কাটা হয়ে গেল, গেট উঠে গেল। তাহলে জলা ধুলাগড়ি টোল প্লাজা আমরা টপকে এলাম।
জলা ধুলাগড়ি টোল প্লাজা টপকে ন্যাশনাল হাইওয়ে 16 ধরে আমরা এগিয়ে চলেছি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। আবার কিছু কিছু ইম্পর্টেন্ট টার্ন বা ইম্পর্টেন্ট টোল বা ইম্পর্টেন্ট ডাইভারশন এলে আমি অবশ্যই দেখাবো। ততক্ষণ চলতে থাকো আমার সঙ্গে, স্টে টিউনড। ডাইভারশনের সামনে আমরা এসে পৌঁছেছি। এই বাম দিকটা গেলে উলুবেড়িয়া আর সোজা চলে গেলে খড়গপুর, মানে আমরা কোলাঘাট যাব। এই বাম দিকটা গেলে গাদিয়াড়া, শ্যামপুর, এই দিকটা যারা গড়চুমুক গাড়ি নিয়ে ঘুরতে যেতে চায় তো তারা এই রাস্তা দিয়েই চলে যাবে। আমরা কোলাঘাট ঢুকছি। এখন কটা বাজে গো? 7:15। আমরা কোলাঘাট ঢুকছি, এখন বাজে 7:15। তার মানে বাড়ি থেকে বেরোনোর পর থেকে অলমোস্ট 2 ঘন্টা ড্রাইভ করেছি আমরা। বাঁদিকটা একটু দেখাও। বাঁদিকটা ওই রেল ব্রিজ গেছে আর নিচে সুবর্ণরেখা নদী। রেল ব্রিজ এবং সুবর্ণরেখা নদী, এই সুন্দর মনোরম দৃশ্য আমরা উপভোগ করতে করতে এগিয়ে চলেছি কোলাঘাটের দিকে। সামনে আমরা কোলাঘাটে একটু ব্রেকফাস্ট করব এবং সাথে টি ব্রেক ও বায়োলজিক্যাল ব্রেক সব রকম নিয়ে তারপর আমরা এগিয়ে যাব চাঁদিপুরের দিকে। কোলাঘাট আমরা ঢুকে গেছি। দেখতেই পাচ্ছ বাঁদিকে ডান দিকে দুদিকেই ধাবা প্রচুর। একটু ডান দিকটা ঘোরাও। এই আমাদের ডান দিকে বিখ্যাত শেরে পাঞ্জাব হোটেল, কিন্তু আমরা শেরে পাঞ্জাবে ঢুকবো না। আমরা কোলাঘাটে আমাদের ব্রেকফাস্ট ও সমস্ত রকমের ব্রেক মিলিয়ে সময় লেগেছিল প্রায় 1 ঘন্টা। কোলাঘাটের ঠিক পরেই একটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট ডাইভারশন আছে, যেটা প্রত্যেকেরই কিন্তু খেয়াল রাখা অতি অবশ্যই দরকার। এই সামনের এই ডাইভারশনটা বাঁদিক গেলে দীঘা বা মন্দারমণি যাচ্ছে। আমরা বাঁদিক যাব না, আমরা সোজা চলে যাব। এই যে এখানে দেখো, এইখানে দেওয়া আছে দীঘা বা মন্দারমণি আর সোজা খড়গপুর। আমরা খড়গপুর রোডটা ধরবো। তো চলো সামনে এগিয়ে যাই। আচ্ছা, সামনেই আমরা আমাদের এই যাত্রাপথের 3 নম্বর টোল গেটে এসে পৌঁছেছি। এটা ডেবরা টোল প্লাজা। তো ডেবরা টোল প্লাজায় আমরা এখন ঢুকছি, টোল কাটবো, তারপর এগিয়ে যাব। ডেবরা টোল প্লাজা। টোল কাটা হয়ে গেল। ডেবরা টোলগেট ছাড়িয়ে আসার পর খড়গপুরের কাছে একটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট ডাইভারশন আছে। যারা চাঁদিপুর যায়, মানে বালাসোর হয়ে যারা চাঁদিপুর যায়, এই ডাইভারশনটা কিন্তু প্রায় প্রত্যেকেই ভুল করে। আমাদেরও ভুল হয়েছিল, ভিডিও তো দেখলেই বুঝতে পারবে। কারণ এখানে পরিষ্কার বোর্ডে লেখা আছে সোজা, মানে ডান দিকের লেন বরাবর সোজা গেলে বালাসোর বা ভুবনেশ্বর চলে যাচ্ছে, কিন্তু আমরা ভুল করে বাঁ দিকের রাস্তাটা ধরে নিয়েছিলাম, যেটা চলে যাচ্ছে খড়গপুর। কিন্তু আমরা মোটেও এই খড়গপুরের রাস্তায় যাব না, আমরা এখান থেকে ডান দিকের লেনটা ধরে সোজা চলে যাব বালাসোর। পরে আমাদের ভুল বুঝতে পেরে আমরা অনেকটা দূর যাওয়ার পর আবার ইউটার্ন নিয়ে ঘুরে এসে আবার এই বালাসোরের রাস্তাটা ধরেছিলাম। খেয়াল থাকে যেন ঠিক এইখান থেকেই ডান দিকের লেনটা আমাদের ধরতে হবে বালাসোর বা চাঁদিপুর যাওয়ার জন্য। সামনে আরও একটা টোল গেট। আমরা ডেবরা টোল গেট
ক্রস করার পর আর একটা টোলগেটের সামনে চলে এলাম। এটা সম্ভবত রামপুরা টোলগেট। যাক, টোলগেটের কাছাকাছি গেলে আমি আরও এক্স্যাক্টলি বলে দিচ্ছি। রামপুরা টোলগেট মনে হচ্ছে। এটাই আজকের আমাদের জার্নির বোধহয় শেষ টোলগেট। এটা রামপুরা টোলগেট। রামপুরা টোলগেটে আমরা ঢুকেছি। আমাদের টোল কাটার কাজ কমপ্লিট হয়ে গেলে আমরা আমাদের গন্তব্যের কাজে এগিয়ে যাব। হয়ে গেছে। থ্যাংক ইউ, হ্যাপি জার্নি দেখিয়ে দিয়েছে। তো টোলগেট কাটা কমপ্লিট। টোল কাটা রামপুরা টোল অতিক্রম করার পর আমরা রাস্তার উভয় পাশে বেশ কিছু কিন্তু পলাশের শোভা পেয়েছিলাম। পলাশের শোভা উপভোগ করতে করতে আর সাথে সুন্দর গান শুনতে শুনতে লং ড্রাইভের মজাটাই কিন্তু সেই লেভেলের ছিল। তবে এখানে একটা কথা না উল্লেখ করলেই নয়, যেটা হচ্ছে উড়িষ্যায় গাড়ি চালালে স্পিড লিমিট কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। রাস্তায় প্রচুর স্পিড ক্যাম্প বসানো আছে, তাই চেষ্টা করবে কখনোই স্পিড 80 কিমি যেন ক্রস না করে। এটা কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট। যদিও একটু আগে আমি বলেছিলাম রামপুরা টোল প্লাজাটা আমাদের এই জার্নির বোধহয় শেষ টোল প্লাজা, কিন্তু না, আরও একটা টোল প্লাজা আমরা সামনে পেলাম। এটির নাম লক্ষ্মণনাথ টোল প্লাজা। লক্ষ্মণনাথ ছিল আমাদের এই জার্নির একদম শেষ টোল প্লাজা। এরপর আর কোনো টোলগেট পড়বে না। এই বোর্ডে সমস্ত রকম যানবাহনের টোল চার্জ উল্লেখ করা আছে। আমাদের 4 চাকার জন্য লেগেছিল 80 টাকা। টোল চার্জ কেটে আমরা এগিয়ে চললাম আমাদের গন্তব্য চাঁদিপুরের উদ্দেশ্যে। লক্ষ্মণনাথ টোল প্লাজা অতিক্রম করার পর আমরা একে একে বেলদা, দাঁতন, জলেশ্বর হয়ে ফুলাডি বাজার অতিক্রম করে পৌঁছে যাব চাঁদিপুর। তবে ফুলাডি বাজার পৌঁছানোর আগে একটা খুব ইম্পর্টেন্ট ডাইভারশন আছে, যেটা আমি সামনে ভিডিওতে দেখিয়ে দেব। খুব মনোযোগ দিয়ে দেখবে, কারণ ওই ডাইভারশনটা না নিলে আমাদের কিন্তু চাঁদিপুর পৌঁছাতে ভীষণ অসুবিধে হয়ে যাবে। গাড়িটা আমি আস্তে আস্তে ব্যাকে নিয়ে ডাইভারশনটা ধরে ফুলাডি বাজারের দিকে এগিয়ে গিয়েছিলাম। আমাদেরও ভুল হয়েছিল, তাই এইভাবে এই ভিডিওটা দেখালাম যাতে তোমাদের ভবিষ্যতে কোনো ভুল না হয়। তবে সোজা যে রাস্তাটা চলে গেছে, যারা পুরী যেতে চায় এই রাস্তা ধরে চলে যাবে, কারণ ওই সোজা রাস্তাটা ভুবনেশ্বর বা পুরী, আর এখান থেকে ভুবনেশ্বর অলমোস্ট 200 কিলোমিটার। তাহলে মনে থাকে যেন এখান থেকে আমরা হাইওয়েটা ছেড়ে বাঁদিকে যে সরু রাস্তাটা নিচের দিকে নেমে গেছে, আমরা এই রাস্তা দিয়ে এগিয়ে যাব ফুলাডি বাজারের দিকে, এবং ফুলাডি বাজার অতিক্রম করে আমরা এগিয়ে যাব আমাদের গন্তব্য চাঁদিপুরের উদ্দেশ্যে। এই ফুলাডি বাজারটা কিন্তু ভীষণ কনজেস্টেড, খুব সাবধানে যাবে। আর এই ফুলাডি বাজার থেকে বালাসোর স্টেশনের দূরত্ব মাত্র 6 কিলোমিটার। যারা ট্রেনে চাঁদিপুর, পঞ্চলিঙ্গেশ্বর ও শিমলিপাল ঘুরতে আসে তারা সাধারণত সবাই বালাসোর নামে, এবং ওখান থেকে অটো বা যে কোনো ছোটো গাড়ি রিজার্ভ করে চলে যায় চাঁদিপুর। ওখান থেকে ছোটো গাড়ি 4 চাকার ভাড়া নেবে প্রায় 1200 থেকে 1500 টাকা। ফুলাডি বাজারের কনজেশন অতিক্রম করার পর আবার আমরা একটি বেশ চওড়া এবং প্রশস্ত রাস্তায় এসে উঠলাম। এরকম 8-10 কিলোমিটার যাওয়ার পর আমাদের একটা বাঁদিকে টার্ন নিতে হবে। আমি সামনেই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। ওই টার্নটা নিয়ে আমরা এগিয়ে যাব চাঁদিপুর। এখান থেকে আমাদের বাঁদিক ঘুরে যেতে হবে। আমি বাঁদিক ঘোরার সময়
ভিডিওটা নিতে একটু মিস করি, তাই গাড়িটা দাঁড়িয়ে আমি দেখিয়ে দিলাম। এখান থেকে আমরা বাঁ দিক ঘুরেছিলাম। চাঁদিপুর পৌঁছানোর আগে শেষ 10-15 কিলোমিটার বা তারও একটু বেশি হবে এরকম কনজেস্টেড এরিয়ার মধ্যে দিয়েই গাড়ি চালাতে হবে। বাজার ও অপেক্ষাকৃত সংকীর্ণ রাস্তা অতিক্রম করে আমাদের পৌঁছাতে হবে চাঁদিপুর। তাই এই শেষ রাস্তাটুকু সবাই খুব সাবধানে গাড়ি চালাবে, কারণ বিশেষ জনবহুল এরিয়া এবং দুর্ঘটনা ঘটতে বেশিক্ষণ নয়। তাই সবাই খুব সাবধান, মাথায় রাখবে সেফ ড্রাইভ সেভ লাইফ। বোর্ডটা দেখেই সবাই নিশ্চয়ই বুঝতে পারছ আমরা চাঁদিপুর সি বিচের কাছে পৌঁছে গেছি। লাস্ট এই টার্নটা নিলেই, বাঁদিকে টার্ন নিলেই সোজা পৌঁছে যাব আমরা চাঁদিপুর সি বিচ। আর একদম সোজা যে রাস্তাটা বেরিয়ে গেছে, বোর্ডে পরিষ্কার লেখাই আছে ডিআরডিও। সোজা বেরিয়ে গেলেই ডিআরডিও স্টেশন, যেটা আমাদের পক্ষে যাওয়া সম্ভব নয়, কারণ ওটা ভীষণভাবে রেস্ট্রিক্টেড এরিয়া, ওই দিকে যেতে দেয় না। যাই হোক, আমরা এখান থেকে বাঁদিকের টার্ন নিয়ে পৌঁছে যাব চাঁদিপুর সি বিচ। তো চলো চাঁদিপুর সি বিচে আমরা পৌঁছে যাই। আমরা পৌঁছে গেলাম একেবারে ঠিক চাঁদিপুর সি বিচের কাছেই। ওই গেটটা অতিক্রম করলেই বাঁদিকে আমাদের হোটেল। তো চলো আমরা হোটেলে প্রবেশ করি। দীর্ঘ 6 ঘন্টার জার্নি শেষে অবশেষে আমরা এসে পৌঁছালাম চাঁদিপুর। চাঁদিপুর আমাদের হোটেল নেওয়া ছিল, হোটেল চাঁদিপুরে। তো আমরা এখন হোটেল চেক ইন করবো, তারপর রিফ্রেশ হয়ে আবার ঘুরতে বেরোবো। তো আমাদের গন্তব্য যে চাঁদিপুর ছিল, চাঁদিপুরে এসে আমরা পৌঁছে গেছি। তো এইভাবে চাঁদিপুর যারা সেলফ ড্রাইভ করে আসতে চায় তারা এই ভিডিওটা দেখলে দারুণ উপকৃত হবে। ওকে, থ্যাংক ইউ।